প্রিয় দর্শক, জার্মানির বার্লিনে ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ উৎসব ক্রিস্টোফার স্ট্রিট ডে বা প্রাইড প্যারেডে ঘটে যাওয়া মর্মান্তিক গাড়ি হামলার পর পুরো দেশ জুড়েই এখন থমথমে এবং আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। আপনাদের বিস্তারিত জানিয়ে রাখি, গতকাল শনিবার রাতে বার্লিনের একটি টিয়ার গার্ডেন পার্ক এলাকায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে উৎসবটি যখন প্রায় শেষের দিকে, ঠিক তখনই এই ভয়াবহ ঘটনা ঘটে। স্থানীয় সময় তখন রাত 10:15। একটি সাদা রঙের মিনি ভ্যান দ্রুতগতিতে পথচারীদের ভিড়ের উপর উঠে যায়। ঘটনার পরপরই কনসার্ট বন্ধ করে দেওয়া হয় এবং নিরাপত্তার স্বার্থে মাইকে ঘোষণা দিয়ে সবাইকে দ্রুত ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এই মর্মান্তিক ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু ঘটে। ফায়ার সার্ভিস এবং পুলিশ জানিয়েছে, হামলায় অন্তত 16 জন আহত হয়েছেন। এর মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 8 জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই মুহূর্তে তদন্তের সবচেয়ে বড় আপডেট হলো, পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে। তার নাম আব্দুল, বয়স 21 বছর। পুলিশের দেওয়া তথ্য মতে সে বার্লিনের স্থানীয় চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত। তাকে ধরতে এই মুহূর্তে শহর জুড়ে বিশাল ম্যানহান্ট বা চিরুনি অভিযান চলছে। এই অভিযানে হামবুর্গ এবং অন্যান্য প্রদেশ থেকে আসা প্রায় 2000-এরও বেশি পুলিশ সদস্য অংশ নিচ্ছে। সন্দেহভাজন ওই তরুণের উচ্চতা প্রায় 1.9 মিটার, পাতলা গড়ন এবং চুল কালো। ঘটনার সময় তার পরনে ছিল কালো হুডি এবং সাদা প্যান্ট। সেই মুহূর্তে সশস্ত্র এবং অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, তাই পুলিশ সতর্ক করেছে সাধারণ মানুষ যেন তার কাছাকাছি না যায়। টিয়ার গার্ডেন এলাকা বর্তমানে পুলিশ ঘিরে রেখেছে। দিনের আলো ব্যবহার করে সেখানে নিখুঁতভাবে আলামত সংগ্রহের কাজ চলছে। পুরো বার্লিন জুড়ে এক কড়া নিরাপত্তা। রাস্তায় মেশিনগান হাতে টহল দিচ্ছে স্পেশাল ফোর্সেস পুলিশ। বার্লিনের মেয়র কাই ভেগনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এই ঘটনাকে মুক্ত সহনশীল সমাজের উপর এক নিষ্ঠুর আক্রমণ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ এটিকে একটি ভয়ঙ্কর কাজ আখ্যা দিয়েছেন। তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডবরিন মিলে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এখন পর্যন্ত আসলে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জার্মানির বার্লিনের ঘটনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।